আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যেই গাড়ির উপরে আমি অবস্থান করছি, এটাকে আমাদের এদিকে এক কথায় বলা হয় নসিমন করিমন। জায়গা বিশেষে গাড়িটির নাম ভিন্নও হতে পারে। যাই হোক, মূল কথায় আসি। আমি চলে আসলাম আমাদের এলাকায় একটা গ্রামে, যেখানে বেশ কিছু ভুট্টা কালেকশন করার জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভুট্টা। গেরাস্ত ভুট্টাগুলো শুকিয়ে রেখেছে, যেটা স্টক করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। যাই হোক, তবুও আমি দেখে নিচ্ছিলাম যে ভুট্টাগুলো আসলে কি খুব সুন্দরভাবে শুকিয়েছে কিনা, কারণ এটা দীর্ঘদিন স্টক করলে কালো হয়ে যাবে যদি ভিজা থাকে। তারপর আমরা গাড়িটা সামনের দিকে নিয়ে আসলাম। এরপর ভুট্টাগুলো বস্তাবন্দি করে পরিমাপ করে নিলাম। প্রত্যেকটা বস্তায় আমরা 60 কেজি ওজন করে বস্তাগুলো খুব সুন্দর করে মুখগুলো আটকে দিচ্ছিলাম। ওজন কমপ্লিট করে বস্তার মুখ বেঁধে এগুলো গাড়িতে ওঠার জন্য প্রস্তুত, প্রায় শেষের দিকে। এখানে মোটামুটি 16টা বস্তা কমপ্লিট হয়ে গিয়েছে। প্রত্যেকটা বস্তায় 60 কেজি করে ওজন করা হয়েছে। এরপর যেহেতু গ্রামে এসেছি, সেজন্য কোরবানির জন্য একটা গরু প্রস্তুত ছিল এই বাড়িতে, তো সেটাও আমরা দেখে নিলাম। গরুটা দেখতে মোটামুটি মাশাআল্লাহ অনেক বড়ই। গরুটা শাহী দেশাল গরু। এটার দাম উঠেছে 1,20,000 টাকা। যাই হোক, কোনো এক গরুর ব্যাপারে তাকে দামটা বলে গিয়েছে। এরপরে আমাদের বস্তাগুলো গাড়িতে লোড দেওয়া কমপ্লিট হয়ে গেল প্রায়। এরপরে গাড়ির ড্রাইভার বস্তাগুলোকে খুব সুন্দরভাবে বেঁধে নিচ্ছে, যেহেতু গ্রামের ভাঙাচোরা রাস্তা কোনোভাবে পড়ে না যায়। এখানে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার টিলার, যেটা দিয়ে মেশিনের মাধ্যমে কৃষক তার ধানগুলো থেকে ধান মাড়াই করছেন। দেখতে খুব ভালোই লাগলো। গ্রামের পরিবেশগুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। যেহেতু আমাদের গ্রামে থাকা হয় না, তারপরেও মাঝে মাঝে যাই গ্রামে পরিবেশগুলো দেখার জন্য। গাড়িটা খুব সুন্দরভাবে লোড দিচ্ছে। এরপরে আমাদের যেহেতু অন্য কোনো পরিবহন নাই, আমাদের এই নসিমনের উপরে করে যেতে হবে। তা আমরা এখানে নসিমনের উপরে উঠে পড়লাম। খুব ভাঙাচোরা রাস্তা, খুব সাবধানে ড্রাইভারকে বললাম যেন আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যেতে পারি। তারপরে মেইন রোডে চলে আসলাম। ওইখান থেকে মেইন রোডের ভিউটা দেখেন একটু, খুব সুন্দর। মেইন রোড থেকে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বস্তা, সম্পূর্ণ বস্তাগুলোই ভুট্টায় পরিপূর্ণ। এগুলো আমি স্টক করছি যে কিছুদিন পরে হয়তো বা এগুলোর দাম যদি বেশি হয় তখন বিক্রি করব। যাই হোক, অনেক কষ্ট হয়ে গিয়েছে। সবাই দোয়া করবেন। আসলে কাজটা অনেক কষ্টেরই কাজ। চেষ্টা করছি সুন্দরভাবে ব্যবসাটার জন্য পরিচালনা করতে পারি, সামনে ভালো কিছু করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে ব্যবসা বলতে, ব্যবসা তো হালাল জিনিস, তাই না? হালালভাবে চলতে চাই। সবাই ভালো